আই সি দিস এভরি ডে। তো এই লাইনসগুলি কেন বাড়ছে? মানুষের বাইং পাওয়ার নাই কেন? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দি বাইং পাওয়ার? মানুষের কেন তাদেরকে ওইখানে লাইন দিতে হচ্ছে? আর উনি বলেন যে আমি এইটা অ্যাকমপ্লিশ করেছি। আরো শুনো হাসিনা, উনি যেটা যাচ্ছেন চাইনা, চাইনাতে তো অনেকেই যাচ্ছেন। এইটা কোনো ওনার স্টেট ভিজিটও না, ওনার একক অফিসিয়াল ভিজিটও না। হামলা হয়নি তো, ওইটার জন্যই সে আজকে 150 মোটরসাইকেল নিয়ে একটা ইয়ে করেছে। তো 150 মোটরসাইকেলে কত খরচ হয়েছে? হান্নানের টাকার ইয়ে উচ্চতা কি? Where did he get his money from? কোত্থেকে পেয়েছে বলেন? আমরা তো একটি সুষ্ঠু নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। নতুন বাংলাদেশ করার জন্য তো আমাকে ফের হতে হবে, একদম ফের হতে হবে। এসব কিভাবে হচ্ছে? I mean, somebody has to account for this. অ্যান্টি কারাপশন কি এইটার কোনো খোঁজ খবর নিচ্ছে? যে সার্জিসের ইনকাম কি ছিল 5th of August? 5th of August হাসনাত আব্দুল্লাহর পজিশন কি ছিল? তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ছিল? কোনো ইনকাম ট্যাক্স দিয়েছে? কোনো কিছু আছে? আপনার ওই নাহিদের ইনকাম কি ছিল? আসিফের ইনকাম কি ছিল? একটা অ্যাকাউন্টেবিলিটি তো হবে। আপনাকে ইন্টারিম গভর্নমেন্টে কিসের জন্য আনা হয়েছে? আপনার আনা হয়েছে। এবং আরেকটা কথা বলি, ইন্টারিম গভর্নমেন্ট শব্দটাই হচ্ছে ইন্টারিম একটা পিরিয়ডে। আপনি তো আগে যে কেয়ারটেকার গভর্নমেন্ট হতো তা তো না। আবার উনি বোধহয় বক্তৃতায় বলেছেন আমাদের তো পাবলিক ম্যান্ডেট আছে। কিসের জন্য ম্যান্ডেট আছে? ইউ টেল মি। ইউর ম্যান্ডেট ইজ টু প্রোভাইড গুড গভর্নেন্স। ইউর ম্যান্ডেট ইজ টু টেক ফর আপলিফটমেন্ট অফ দ্য পিপল, যেখানে পভার্টি কমে যাচ্ছে। আপনি আজকে হাসিনা, আই টেল ইউ, আপনি আজকে যে লাইন দেখেছেন টিসিবির, পভার্টি যে বাড়ছে আমাদের, আর টিসিবির যে লাইন আছে প্রত্যেক দিন বেড়ে চলেছে, এভরি ডে। আমি তো অ্যাটলিস্ট প্রত্যেক দিন এমন জায়গা থেকে পাস করি যে আমি এই লাইনসগুলি দেখি। আই সি দিস এভরি ডে। তো এই লাইনসগুলি কেন বাড়ছে? মানুষের বাইং পাওয়ার নাই কেন? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দি বাইং পাওয়ার? মানুষের কেন তাদেরকে ওইখানে লাইন দিতে হচ্ছে? সো অনেক কোয়েশ্চেনস আছে, থাউজেন্ডস অফ কোয়েশ্চেনস, অনেক কোয়েশ্চেন। আজকে সিকিউরিটি নাই কেন? মানুষ রাস্তায় বের হতে পারে না, রাস্তায় বের হতে পারে না। যানজট তো আছেই। আপনি সিএনজি আর এগুলি যে আছে, এগুলি কিভাবে লোকজনের ছিনতাই হচ্ছে, এইটার উপরে কথা বলা উচিত। উনি কি একটাও কথা বলেছেন ল অ্যান্ড অর্ডারের উপরে? নট এ ওয়ার্ড। উনি কি ল অ্যান্ড অর্ডারের কথা বলেছেন যে খুব ভালো আছে? তা তো বলেন নাই। উনি কি ইকোনমিক কন্ডিশন বলেছেন? উনি পেঁয়াজ আর আলুর কথা বললে তো হবে না। ইনফ্লেশন কত আছে দেশে? ইট ইজ স্টিল ইন ডাবল ফিগার্স, এখনো ডাবল ফিগার্সে আছে। আজকে কয়েকদিন পর ঈদ আছে, এইখানে লোকজন দেশে চলে যায়। ঢাকার থেকে অ্যাটলিস্ট 2-3 কোটি লোক, অ্যাটলিস্ট 50 to 60% লোক দেশে চলে যাবে। এইখানে তখন সিকিউরিটি কে প্রোভাইড করবে? একটা কথা বলেছেন যে আমি সিকিউরিটির জন্য এই করছি সেই করছি? একটা ল অ্যান্ড অর্ডারের অবস্থার যেটা মানুষের প্রয়োজন, আমার ইমিডিয়েট প্রয়োজন হচ্ছে যে আমি যেন রাস্তায় সেফলি হাঁটতে পারি, আমি যদি আমার গাড়ি নিয়ে সেফলি বের হতে পারি, আমি যেন সিএনজিতে প্রোটেক্টেড থাকি। হচ্ছে কোথাও? আপনার এখনো এই 1-2 দিন হলো বাসের উপরে, বাসে ডাকাতি হয়েছে, রেগুলার হয়ে গেছে ডাকাতি। মানুষ যারা উত্তরবঙ্গে যাবে ওদেরকে অলরেডি ওয়ার্নিং দিয়েছে পুলিশ, হাইওয়ে পুলিশ, যে আপনাদের অনেক ডিলেজ হবে। সিলেটের রাস্তায় দেয়ার বি অনেক ডিলেজ। কি হাসিনা, মানুষ তো এটাই চায়। মানুষ চায় ল অ্যান্ড অর্ডার, মানুষ চায় সিকিউরিটি, মানুষ খেয়ে বাঁচতে চায়। কিন্তু যদি পভার্টি বাড়ে, আর উনি বলেন যে আমি এইটা অ্যাকমপ্লিশ করেছি। আরো শুনো হাসিনা, উনি যেটা যাচ্ছেন চাইনা, চাইনাতে তো অনেকেই যাচ্ছেন। এইটা কোনো ওনার স্টেট ভিজিটও না, ওনার একক অফিসিয়াল ভিজিটও না। এটা হচ্ছে চাইনা প্রত্যেক বছর যেরকম ড্যাভোস হয় ওরকম একটি এখানে করে তারা। এটা ওই প্রোগ্রামে যাচ্ছেন উনি। ওই প্রোগ্রামে বাংলাদেশকেও দাওয়াত দেওয়া হয়েছে। এখন পিপল আর ভেরি হ্যাপি দ্যাট
ওনাকে পাঠাচ্ছে প্রেসিডেন্ট জি ওনাকে একটা প্লেন পাঠাচ্ছে, ওই প্লেন জি মানে ওনাকে স্পেশাল ভাবে মানে একটা প্লেন পাঠাচ্ছে ওনাকে নেওয়ার জন্য। তুমি আর আমি তো আমরা কেউই জানি না যে আরো কোনো দেশকে পাঠাচ্ছে কিনা। এমনও তো হতে পারে যে আরো 2-4টা দেশকে পাঠাচ্ছে, এমনও তো হতে পারে যে বাংলাদেশের একটা প্রশ্ন উঠেছে যে উনি 26 তারিখে কেন চলে যাচ্ছেন, যেহেতু 26 তারিখ হচ্ছে স্বাধীনতা দিবস সেই হিসেবে। ওনার তো অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। 26 তারিখে উনি যে যাচ্ছেন, উনি আমার ওনার যাওয়া নিয়ে আই উইশ হিম অল দ্য বেস্ট, যেহেতু হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ। কিন্তু ওনার এই যে ভাষণটা আছে, এই ভাষণে মিথ্যা কথা বলেন উনি। 46 দেশের সাথে মিটিং করেছি, অমুক করেছি, তমুক করেছি, হি হ্যাজ ডান নাথিং। উনি 46 উনি যে সময়ে সংক্ষিপ্ত সময় ছিলেন সেপ্টেম্বর মাসে ইউএনএ, ওই সময় 46 করার স্কোপ নাই। ইট টেক্স টাইম। আর আমি তো বলছি, উনি তো এসে বলেছেন বাইডেনের সাথে করেছেন বাইল্যাটারাল। প্রুফ দাও না, স্টেটমেন্ট দাও। শেষ করুন স্টেটমেন্ট ইস্যুড বাই দ্য হোয়াইট হাউস যে বাইল্যাটারাল হয়েছে। বাইল্যাটারালের তো একটা সিস্টেম আছে, যেরকম আমরা দেখলাম জেলেনস্কির সাথে বাইল্যাটারাল মিটিং করছিল ওভাল অফিসে বসে। ইট ক্যান বি এনিওয়ের, বাট ইউ হ্যাভ টু সিট ডাউন অ্যান্ড টক। দাঁড়ায় বাইল্যাটারাল হয় না। দিস ইজ নট ডিউ, বিকজ তোমার টিমও থাকে। যখন আমি বাইল্যাটারাল মিটিং করব, আমার ডান পাশে বা বাম পাশে আমার টিম বসবে, আর অন্য উনি যার সাথে করছি ওনার একটা টিম থাকবে ডাইনে বা বামে। দ্যাট ইজ বাইল্যাটারাল। এইসব মিথ্যা করে আসলে হয়েছে কি, উনি মনে করেন তো যে আমার তো অনেক বড় ইমেজ আছে, আমি যা বলবো মানুষ তাই খাবে, মানুষ তাই খাবে। But the government is not performing. The NGO government is not performing. You see, আসিফ তার বইতে কি লিখেছে? আসিফ বলেছে, আমি ওই পোর্শনটা আমি এখন বলতে চাই না, বিকজ আমি আমার কাছে একটা জিনিস এসেছে, আই হ্যাভ টু সি দ্যাট।